জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা সবাই ধ্যানটা করতে চাই, ঠাকুরের ধ্যানে বসবো, ঠাকুরকে বেশিক্ষণ ধ্যান করব ঠাকুরের, কারণ ধ্যানের মধ্য দিয়েই কিন্তু আমাদের মানে অনেক কিছু হয়, অনেক ঠাকুরের সঙ্গে যুক্ত হতে পারি, নানান প্রশ্নের উত্তর আমরা ধ্যানের মধ্য দিয়ে পেতে পারি। ধ্যান করতে সবাই চাই, কিন্তু ভোরবেলা উঠতে পারছি না। তাই আচার্যদেব বলেছেন যে আগের দিন রাতে আমরা যেন হালকা খাবার খাই, কম খাই, একদম যেন গলা ভরে আমরা খাবার না খাই, হালকা অল্প খেতে হবে আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এইটুকু যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভোরে ঘুম থেকে উঠতেও পারবো, ধ্যানেও সহজেই বসতে পারবো। আর খাওয়া যদি রাত্রে আমাদের বেশি হয়ে যায় বা অনেক রিচ খাবার আমরা গ্রহণ করি, তাহলে কি হবে, শরীরের ভিতরে আমাদের একটা অস্বস্তি বোধ থাকবে, তখন ধ্যানটাও কিন্তু ভালোভাবে হবে না। তাই রাত্রে হালকা অল্প খাবার খেয়ে তাড়াতাড়ি আমাদের শুয়ে পড়তে হবে। কখনো যদি দেরিও হয়, যদি তার প্রতি অকাট্য টান থাকে, তার টানেই আমরা কিন্তু উঠে পড়ব। উঠে তখন ইচ্ছে করবে, কখনো হয়তো আপনি 5টায় রোজ উঠছেন, কোনো কারণবশত হয়তো দেখা গেলো আপনি সেদিন 4টে বা 4:30 আপনার ঘুম ভেঙে গেল, আপনাকে উঠতে হলো, বাথরুম পেলে উঠতে হলো, তখন কিন্তু তার প্রতি যদি টান বাড়ে, তখন ইচ্ছে হবে যে আজকে তো অনেক আগে আরও ভালো সময়ে উঠে গেছি, আজকে না, এখন আর শোবো না, এখন একটু ঠাকুরের সাথে ডাইরেক্ট যুক্ত হই। কারণ পরম পূজ্যপাদ শ্রী বরদা বলেছেন না, ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ ধ্যান করে, ডাইরেক্ট ঠাকুরের সাথে তার সরাসরি তার কানেক্ট হয়। আর যার ইচ্ছে থাকবে যে আমি সরাসরি ঠাকুরের সাথে একটু কানেক্ট হব, ঠাকুরের সাথে সরাসরি ধ্যানের মধ্য দিয়ে আমি যুক্ত হতে চাই, কারণ তিনি আমার পিতা, তিনি সব, তখন ইচ্ছে করবে ওই সময়টা না শুয়ে পড়ে, যতই ঠান্ডা যত কিছুই থাকুক না কেন, ইচ্ছে করবে বসে পড়ি। ঠান্ডা থাকলে কম্বলটাকে মুড়ি দিয়েও আমরা বসে ধ্যান করতে পারি। সাদা কাপড় নিয়ে কেন ধ্যান করতে হয়? কারণ সাদা কাপড় ভেতর দিয়ে আমাদের যে ধ্যানের যে প্রতিবিম্বটা, ঠাকুরকে যে ভাসাবো, এটা আমাদের সহজে শরীরে অ্যাবজর্ব হয়। তাই সাদা কাপড় নিয়ে আমরা মুড়ি দিয়ে কিন্তু আমরা ধ্যান করতে পারি। একটা সাদা যদি চাদর আমরা রেখে দিই, সেটাকে মুড়ি দিয়ে বসে আমরা কিন্তু সহজে ধ্যান করতে পারি। কিভাবে ধ্যান করতে হয়? খুব সহজভাবে। অনেকেরই এটা প্রশ্ন থাকে, যাজন করতে গেলেও দেখা যায় যে ধ্যানে বসে ঠাকুরকে তো ধরেই রাখতে পারি না, চোখটাকে বন্ধ করেই রাখতে পারি না, খুব অস্বস্তি হয়, ভালো লাগে না, করতে ইচ্ছে করে কিন্তু করতে পারি না। খুব সহজভাবে এইভাবে ধ্যান করুন, একটু একটু। আজ অবিন দাদা বলেছেন না 5 মিনিট থেকে শুরু করতে, 5 মিনিট থেকে আপনারা শুরু করুন। কিভাবে? যদি 5 মিনিটও আপনারা করতে না পারেন, কি করবেন, যখন চক্রফটোটা নিয়ে আপনারা ধ্যান শুরু করলেন, ধ্যান করছেন, হয়তো 1 মিনিট চোখ বোঝার পর আপনারা চোখ বুঝে আর রাখতে পারছেন না, তখন যারা পারছেন না তাদের জন্য, তখন কি করবেন, চোখটা মেলে সেই চক্রফটোর দিকে, ঠাকুরের দিকে আবার তাকাবেন। তাকিয়ে তাকিয়ে আবার নাম করতে 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 করতে, মানে তাকে দেখছেন আর নাম করছেন, কারণ নাম আর নামই, নাম আর নামই, কারণ তিনি হচ্ছেন নামী, ঠাকুর হচ্ছেন নামী আর নাম। যদি চোখ বুঝে না পারি, তা সেই নামীকেই তো আমি দেখছি, সে একই কথা। তাকে দেখতে দেখতে আবার চোখ বুঝে গেলাম, বুঝে আবার তাকে ভাসালাম, আবার পারছি না, আবার তাকালাম। এভাবে 5 মিনিট থেকে শুরু করুন নাম করাটা। তারপর কিভাবে নাম করলে খুব সহজেই অনেকক্ষণ তাকে নিয়ে ভাবতে পারবো। ঠাকুর ধ্যান সম্পর্কে বলেছেন, আমরা ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি। কিভাবে চিন্তা করতে বললেন ধ্যানের সময়? কি করেছি, কি করিনি, আজ কি কি করেছি আমি, কি কি করিনি, কি কি আমাকে করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, মানে ঠাকুর আমার ইষ্ট কি করতে বলেছেন, কার সাথে কি ব্যবহার করতে বলেছেন, কোন কাজটা কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, কোন কাজে, কোনো একটা কাজ করতে গিয়ে এটার জন্য অসুবিধা হচ্ছে, কোন প্রবৃত্তি আমাকে বাধা দিচ্ছে এই সঠিক কাজটা করা যাবে। ধ্যান করার সময় ঠাকুর আমাদের এইগুলো ভাবতে বললেন, এইগুলো ভাবা মানেই কিন্তু ইষ্টকে ভাবা হচ্ছে।
তখন কিন্তু তাকে নিয়ে আমরা বেশিক্ষণ, তখন ধ্যানটা আমরা বেশিক্ষণ করতে পারবো। তাহলে কি করেছি, আজ আমি কি কি করলাম। ধরুন আমি রাত্রে শোবার আগে ধ্যানে বসলাম, বসার পরে আর অবিন দাদা বলেছেন যে শোয়ার সময় আমরা যেন শবাসনে শুয়ে ধ্যান করি। তাহলে শুয়ে ধরুন আমরা ধ্যান করছি শবাসনে, তখন কি করেছি, আজ আমি সকাল থেকে কি কি করেছি, কি কি করিনি, কার সাথে কি ব্যবহার করেছি, কোন কাজটা করতে গিয়ে এই কারণে আমার এই কাজটা বাধা পেলাম, কোন প্রবৃত্তি আমাকে বাধা দিল, হিংসা বাধা দিল, নাকি লোভ এসে আমাকে বাধা দিল, নাকি কাম এসে আমাকে বাধা দিল, কোন প্রবৃত্তি আমাকে বাধা দিয়েছে এই কাজে। হয়তো ভেবেছিলাম যে আজকে অমুককে বলবো তোমার সন্তানকে এই জিনিসটা খাওয়াবে, তোমার সন্তানের মঙ্গল হবে, ওর ভালো হবে, হয়তো তৎক্ষণাৎই তাদের প্রতি আমার একটা হিংসা আছে, কোনো কারণে তার সাথে আমার মনোমালিন্য হয়েছে, সেই মনোমালিন্য হিংসার কারণে ধুর বলবোই না, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে আমি এই ভালো কথাটা জানাবোই না। এই যে এখানে কিন্তু ওই খারাপ শয়তান প্রবৃত্তি আমাকে বাধা দিল সৎ কাজের সাথে, এইটা আমাকে ভাবতে হবে। ভেবে যদি দেখি এটা তো ঠিক হয়নি, আমি তো ঠাকুরের মানুষ হিসেবে এটা ঠিক না, আমাকে তাকে জানাতে হবে বা তার সন্তানকে জানতে হবে, আমরা যেন পরদিনই সেই সৎ কাজটাকে করে ফেলি। এভাবে সবগুলি যদি অ্যাডজাস্ট সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জবর জিনিস এর ভেতর সবগুলি হবে। তাহলে কিন্তু এটা কিন্তু জবর জিনিস, এইভাবে যদি কাজ করতে পারি খুব ভালো। আর ধ্যান করার সময় চোখ বুজে আপনারা একটা জিনিস ভাববেন যে আমার পরম দয়াল ঠাকুর বিছানায় বসে আছেন, এটা ভেবে ভেবে করবেন, দেখবেন অনেকক্ষণ ধ্যান করতে পারবেন যে ঠাকুর বিছানায় বসে আছেন, চোখ বুজে বসে আছেন, আপনি ঠাকুরের সামনে গেলেন, ঠাকুরকে প্রণাম করলেন, ঠাকুর আপনার দিকে তাকালেন, হাসলেন, আপনি ঠাকুরের বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন, ঠাকুরের খাটটাকে কাপড় দিয়ে মুছে দিচ্ছেন, সামনে পরিষ্কার করছেন, সামনে মুছছেন, ঠাকুরের সামনে মানে ঠাকুরের সামনে আপনি ঠাকুরের কাজগুলো বসে বসে সব করছেন, ঠাকুরকে আপনি ভেবে ভেবে সব করছেন। দেখবেন এইগুলো যখন আপনি ঠাকুরের ঘরের দরজা, ঠাকুর বসে আছে, আপনি জানালাটাকে খুলে দিলেন, ঠাকুর হাসলো, তাকালো, ঠাকুরের সাথে কথা বলছেন, এইগুলো ভাববেন, নাম করবেন আর ধ্যান করবেন, দেখবেন অনেকটা সময় এইভাবে কিন্তু আমরা ধ্যান করতে পারি। নামীকেও ভাবা হলো, ধ্যানও হলো। নামি কোনোটাই আমার অন্তর থেকে, আমার ভাবনা, আমার চিন্তা থেকে সরে যায়নি, কারণ আমি নামীকেও ভাবছি, নামও করছি, কারণ নাম নামী অভেদ, আলাদা নয়, কিন্তু তারা একজনই, ওই নাম আর ঠাকুর কিন্তু একজনই, আর দুজনকেই আমরা আমাদের ধ্যানের সময় রাখতে পারছি এইভাবে। যদি হেলান দিয়ে, কারণ মেরুদণ্ডটাকে আমাদের কিন্তু আবার সোজা রেখে ধ্যান করতে হবে, ধ্যানের সময় মেরুদণ্ডটা বেঁকে গেলে যে যে ফলটা, যে এফেক্টটা, যে লাভটা আমাদের হয় সেটা কিন্তু হতে পারবে না, কারণ এই মেরুদণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন স্তরগুলো রয়েছে, স্তরগুলো বাঁকা থাকলে অসুবিধা হবে, তাই মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। যদি সোজা এভাবে বসে থাকতে আপনাদের অসুবিধা হয়, একটা পেছনে কিছু সাপোর্ট রাখতে পারেন, যে আপনার পিঠটা সেখানে আটকে আছে, আপনার সোজা থাকতে কষ্ট হচ্ছে না। অনেকের মেরুদণ্ডে স্পাইনালের প্রবলেম থাকে বসে থাকা, তারা যদি কোনো কিছুতে একটু হেলান দেওয়ার মতন পিছনে রাখেন বা মোটা কোনো কোল বালিশ রেখে দিলেন, সেখানে আপনারা আপনাদের পিঠটা থেকে গেল, আবার সোজাও থাকতে পারলেন, দুপাশেও রাখা যায়। দেখবেন ঠাকুর বাড়িতে সবার দুপাশে কোল বালিশ থাকে এই ধ্যানের সুবিধার্থে। তাহলে এই ভাবনায় ভেবে সুন্দর এভাবে সোজা হয়ে বসবো, পিছনে একটা যদি অসুবিধা হয় একটু হেলান দেওয়ার মতন কিছু রাখলে, যে সোজা থাকতে পারছি, আটকে আছি, ব্যথাটা কোমরের অসুবিধা হচ্ছে না, সেইভাবে সহজভাবে বসে, কোনো কঠিন নয়, ঠাকুরের দিকে তাকিয়ে নাম করতে 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 চোখটা বন্ধ করে দিয়ে ঠাকুর বিছানায় বসে আছেন, ঠাকুরের কাজ করে দিচ্ছি, ঘর মুছে দিচ্ছি, ঠাকুরের সাথে গল্প করছি, ঠাকুর কিছু আমাকে জিজ্ঞাসা করছেন, সেগুলো উত্তর দিচ্ছি। এই যে ঠাকুর বলেছেন সারাদিন কি করেছি, হয়তো ঠাকুরকে বলছি ঠাকুর আমি এসব সারাদিন করলাম, এই কাজটা করলাম, এই কাজটা করতে পারিনি, এই কাজটা করতে গিয়ে প্রবৃত্তি আমাকে বাধা দিল,
কার সাথে কি ব্যবহার করলাম সব আমি ঠাকুরের সাথে ঠাকুরের বিছানার সামনে বসে বসে ঠাকুরকে বলছি আর নাম করছি। এইটা যদি করি, এটা আমার মনে হয় খুব সহজ পদ্ধতিতে এই ধ্যান করা। এই করতে করতেই আমরা শিখে যাব, তখন আর একদিন এসব আমাদের আর ভাবতে হবে না। এমনিতেই আমরা ঠাকুরকে আজ্ঞাচক্রে ভাসিয়ে অনেকক্ষণ নাম ধ্যান করতে পারবো। এইভাবে যারা একদমই পারছেন না, এইভাবে শুরু করুন, দেখবেন সুন্দরভাবে আপনারা নাম করতে পারবেন। নাম করার এই সহজ পদ্ধতি। জয়।